ভালো থাকবেনই, ভালো থাকারই কথা। মানে যেভাবে আপনারা প্রোগ্রেস করছেন, রিয়েলি আমি খুব প্রাউড ফিল করছি আজকে। ক্যামেরাটা যেভাবে আপনারা কাজ করছেন, যেভাবে অ্যাচিভমেন্ট করছেন, ক্যামেরাটা মানে রিয়েলি অল লিডার্স, আমি সকলের কাছে খুবই থ্যাঙ্কসফুল যে আপনারা এভাবে এগিয়ে যান, আপনাদের প্রত্যেকের ক্যামেরাটা স্বপ্ন ঘোরাও পূরণ বাবু। হবে। অ্যাকচুয়ালি আমরা ওকে 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 ক্লিয়ার। হ্যাঁ, ক্যামেরাটা সো থ্যাংক ঘোরাও। ইউ। তো বেসিক্যালি আমি যেটা বলছিলাম যে আপনারা যেভাবে প্রোগ্রেস করছেন, রিয়েলি আমি খুব প্রাউড ফিল করছি। যে দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে স্বপ্ন পূরণের সব থেকে প্রথম এবং শেষ ধাপ যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাকশন এবং কাজ। কর্মই হচ্ছে বড় ধর্ম। কর্মর উপরই সবকিছু ডিপেন্ড করে। মানে মেহনত যে করবে, তার কাছে কিন্তু রেজাল্ট আসবে। আর আপনারা যেভাবে মেহনত করছেন এবং তার যে রেজাল্ট স্বরূপ আপনারা পাচ্ছেন, লাস্ট 3 মাসের যদি আমরা হিসেব বলি, পরপর যেভাবে আপনারা ডেভেলপ করেছেন, সেপ্টেম্বর মাস তো মানে একদম মানে অ্যামেজিং ডেভেলপমেন্ট। আমি জানি অক্টোবরে আমাদের টিমেতে অনেক প্ল্যাটিনাম, অনেক রেড পরপর কামিং, অক্টোবর নভেম্বরে মানে প্রচুর অ্যাচিভমেন্ট হবে। ডিসেম্বর পর্যন্ত আমরা অনেক বড় কাজ করব। আর 2026 যেটা আমাদের টার্গেট আছে, আমাদের টিমে 100 মিলিনিয়ার এবং 50টা গাড়ি আমাদের টিমে থাকবে। এইটাকে কিন্তু আমরা সাকসেস করবো ফ্রেন্ডস। তো তার জন্য আমাদের সব থেকে বড় কাজ যেটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং তার মধ্যে প্রথম কাজ হচ্ছে অক্টোবর মাস। ক্যামেরাটা ঘুরিয়ে নাও। হ্যালো, কি হয়েছে? ক্যামেরাটা ঘুরিয়ে নাও, লম্বা লম্বি আছে। আমার কাছে তো এটি দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে। ওকে, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাওয়া হ্যাঁ, যাচ্ছে? হ্যাঁ। ওকে ওকে। তো ফ্রেন্ডস, আমি যেটা বলছিলাম যে অক্টোবর মাস কেন আমাদের কাছে ভাইটাল, তার কারণ দেখুন যে অ্যাচিভমেন্টের ছোট ছোট কিছু পার্ট হয়। অ্যাচিভমেন্ট প্রত্যেক মানে দেখুন, আমরা যখন স্কুলে প্রথম ভর্তি হই, পড়াশোনা করেছি, যখন আমরা ভালো পড়াশোনা করতাম, আমাদের ঘরে অ্যাচিভমেন্ট দেওয়া হতো। স্কুল থেকে আমরা যখন খেলাধুলা করতাম, আমরা জিততে পারলে আমাদের ঘরে প্রাইজ দেওয়া হতো। এতে কি হতো? এতে একটা হেলদি কম্পিটিশন তৈরি হতো, আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হতো, উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হতো যে না, আমিও পারি, আমিও কিছু করতে পেরেছি, তাহলে আমি আরো বড় কিছু করতে পারি। এই যে ছোট ছোট কিছু অ্যাচিভমেন্ট লাইফে সবসময় আপনাকে বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। আর আমাদের মুদিকের বিজনেসে আমরা যতগুলো অ্যাচিভমেন্টের কথা বলি, আজকে গাড়ির কথা বলি, আমরা বাড়ির কথা বলি, আমরা বড় অ্যামাউন্টের কথা বলি, আমরা ট্যুরের কথা বলি, এই সবগুলোর মধ্যে সব থেকে ইজি এবং বেস্ট প্রসেস হচ্ছে ফ্রেন্ডস ট্যুর। আর কোম্পানি আমাদের যে ট্যুর দিয়েছে গোয়া এন্ড মালয়েশিয়া, এই অক্টোবর মাস হচ্ছে আমাদের কাছে ফুল এন্ড ফাইনাল। অক্টোবর মাসে আমি চাইবো যারা যারা গোয়া যেতে চাইছে না, চাইবেন না বা কেন, আমি সকলকে বলবো আপনারা প্রত্যেকে ডিমান্ড করুন যে আপনি গোয়া যাবেন। এটা নিজের কাছে ডিপেন্ড। যারা কমপ্লিট করে ফেলেছেন, রানিং প্রসেসে আছেন, ওকে। বাট যারা নতুন করে এন্ট্রি নিতে চাইছেন, এটুকু আপনারা নিজের কাছে ডিসাইড করুন যে আপনারা আমি গোয়া যাও, রাইট? তার কারণ এই একটা ছোট্ট অ্যাচিভমেন্ট আপনাকে অনেক বড় দিশা দেখাবে, আপনাকে অনেক বড় মানে কি বলবো মানে মানসিকতা তৈরি করে দেবে যে আপনিও জীবনে লড়াই করে বড় জায়গায় যেতে পারেন। তো ফ্রেন্ডস, আমি প্রত্যেককে বলবো, ডিয়ার অল লিডার্স, আপনাদের টিমে যারা লড়াই দিচ্ছে, আজকে মাসের 14 তারিখ, কালকে আমাদের কলকাতায় প্রোগ্রাম আছে টিম এম এম এর মসজিদের সদনে, আমরা অনেক মানুষ যাচ্ছি এখান থেকে। কালকে তো একটা দারুণ দিন আমাদের, মানে আমাদের অ্যাকচুয়ালি এগুলি আমাদের দেওয়ালি হয়, আমাদের অনুষ্ঠান, আমাদের মিটিং মানে আমাদের দীপাবলি, আমাদের দুর্গাপুজো। তো কালকে কলকাতা অনেকের সাথে দেখা হচ্ছে। ধরে ধরে যেখান থেকে অ্যাচিভমেন্ট আসার কথা আছে, যারা যারা লড়াই করছে, আপনারা প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে ধরে ধরে সেই মানুষগুলোকে অ্যাচিভ করান। কারণ আমাদেরও দায়িত্ব যে সব মানুষকে নিয়ে অ্যাচিভমেন্ট করে গোয়া বা মালয়েশিয়া নিয়ে যাওয়া, তাদের ঘরে নিয়ে যাওয়া যারা যেতে চাইছেন। আর যারা চাইছেন না, তাদের ঘরে আমরা কেন, কেউই পারবেন না। বাট যারা চাইছেন তাদের ঘরে কিন্তু আমরা ছাড়ছি না। যারা চাইছেন, আমি চাইবো তারা প্রত্যেকে এগিয়ে আসুন। এবং আপনার মুখ থেকে এটা সব থেকে আগে ব্যক্ত হওয়ার দরকার যে আপনি জীবনে অ্যাচিভমেন্ট করতে চান, রাইট? তো ফ্রেন্ডস, অক্টোবর মাস ভেরি ভাইটাল। অক্টোবর মাসকে কেউ মিস করবেন না। যারা অলরেডি এক্সিস্টিং মাসে কন্টিনিউ করে ফেলেছেন, তারা কন্টিনিউ করুন। কারণ কি, আপনার জন্য মালয়েশিয়া হয়ে যেতে পারে। আর যারা এই মাস থেকে নতুন শুরু করছেন, তারা 100% এই মাসে আপনারা ফার্স্ট কোয়ালিফিকেশন নেবেন অক্টোবর মাস, রাইট? এই জন্য অক্টোবর মাস আমাদের কাছে ভেরি ভাইটাল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা বড় কাজ করব। তারপরে শুরু হচ্ছে জানুয়ারি 2026। জানুয়ারি থেকে আমাদের অন্য রকমের কাজ শুরু হবে friend। তার জন্য আমরা পরিকল্পনা করেছি, প্ল্যানিং করেছি। লাস্ট 10 তারিখে আমরা দীঘাতে একটা দারুণ ট্রেনিং করলাম, সেই রিসর্টে। প্রায় 120-120 জন মানুষ আমাদের টিমে ছিলেন, প্রত্যেকে উপকৃত হয়েছেন, প্রত্যেকে এখান থেকে নতুন দিশা পেয়েছেন। ট্রেনিং সবসময় আমাদের কিছু শিখতে সাহায্য করে, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমাদের শেখার আছে, শেখার কোনো শেষ নাই, আমরা এটা জানি। তো প্রত্যেকে এইভাবে এগিয়ে যান। আর আজকে যে সেশন আজকের যে সেশন আমি আপনাদের প্রত্যেককে বলবো যে পারলে আপনারা নোটবুক নিয়ে বসবেন। তার কারণ হচ্ছে কি, যে স্পিকার
আজকে যে স্পিকার আসছেন উনি মানে এরকম একজন মানুষ, আমি আপনাদের বলি উনি মানে বর্তমানে লাস্ট মান্থ উনি একদম ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো কাজ করেছেন, বড় কাজ করে বড় লেভেল অ্যাচিভ করেছেন, প্ল্যাটিনাম ডাইরেক্টর, প্রেস্টিজিয়াস লেভেল মতিকারে, আমি সকলকে বলবো আর বিজ্ঞান ওনার জন্য। বাট আমি ছোট করে ওনার নিয়ে দু চার কথা আপনাদের বলি যে দেখুন উনি যখন বিসিএস এ জয়েন করেন ওনাকে প্রথম প্ল্যান দেখাতে গিয়েছিলাম আমি নিজে ওনার বাড়িতে। এর জন্য আমি খুব প্রাউড ফিল করি যেরকম যে ভালো মানুষকে আমি প্ল্যান দেখিয়েছিলাম। আর এই মানুষটার সাথে লাস্ট আমি অন্তত 4 ইয়ার্স মানে 3.5 থেকে 4 বছর কম বেশি বা 3 থেকে 3.5 বছর কম বেশি আমি আছি। তো এই মানুষটাকে আমি দেখেছি জীবনে অনেক স্ট্রাগল করতে। বাট আমি কখনো দেখিনি এই মানুষটাকে যে কোনো অভিযোগ করতে, কোনো সমস্যা সামনে খাড়া করতে। সবসময় সংগ্রাম করে গেছেন। আর একটা জিনিস জানেন যে আমাকে জিততে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে কর্ম করতে হবে, কর্মর থেকে বড় ধর্ম পৃথিবীতে কিছু নেই। এই মানুষটার কাছ থেকে আমিও অনেক সময় অনেক কিছু শিখি যে খুব কঠিনের থেকে কঠিন পরিস্থিতিতে একটা মানুষ পজিটিভ হয়ে কিভাবে কাজ করতে পারে। ঠিক আছে, এটা এনাকে দেখে অনেক শেখার আছে আমাদের। আমি আপনাদের সকলকে বলবো আজকে যে সেশনটা উনি করবেন, আপনারাও প্রত্যেকে চাইছেন প্ল্যাটিনাম ডাইরেক্টর হতে, আপনারাও প্রত্যেকে চাইছেন 40-50 হাজার টাকা রোজগার করতে, 1 লক্ষ টাকা রোজগার করতে। তো আজকের সেশনটা আপনাদের জন্য ভেরি ভাইটাল। উনি আসছেন আমাদের ঘরে, এটা দেখাবেন, আমাদের ঘরে এই দিশা দেবেন, এই রাস্তা দেখাবেন যে আপনি কিভাবে খুব তাড়াতাড়ি গোয়া অ্যাচিভ করবেন, আপনি কিভাবে প্ল্যাটিনাম ডাইরেক্টর হবেন, রাইট? তো আমি বেশি দেরি না করে সেই মানুষটাকে ডেকে নেবো, আমার খুব প্রিয় লিডার। মানে কি বলবো, যত বলবো তত কম বলা হবে। ওনার টিম আজকে অনেক বড় টিম, ওনার টিমেতে অনেক অ্যাচিভার্স আছে। ওনার টিমেতে সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর, সিনিয়র ডাইরেক্টর এন্ড ডাইরেক্টর মিলে একাধিক মানুষ যারা আজকে বড় লড়াই দিচ্ছেন এবং তারাও কালকের দিন অনেক বড় জায়গায় যাবে। কেন যাবেন না? তার কারণ যাদের পাইলট এত স্ট্রং, হ্যাঁ, যাদের পাইলট একজন ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো কাজ করতে পারে। তো কি হয়, আগের দিনে আপনারা আমার আপলাইনের মুখে শুনছিলেন দীঘাতে যে যে টিমের ক্যাপ্টেন যেমন হয় সেই টিমের বাকি প্লেয়াররা কিন্তু সেরকমই হয়, রাইট? তো লড়াকু ক্যাপ্টেন যেখানে লড়াকু প্লেয়ার থাকবে, আর যেখানে লড়াকু ক্যাপ্টেন লড়াকু প্লেয়ার থাকে সেখানে কিন্তু ম্যাচ আমরা জিতবই ফেল। তো আমি বেশি দেরি করবো না, আমি ওনাকে ডেকে নেবো। প্লিজ কাম অন দ্য স্ক্রিন, হেল্প মি ওয়েলকাম ব্র্যান্ড নিউ প্ল্যাটিনাম ডাইরেক্টর মিস্টার বিশ্বজিৎ সামন্ত। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসুন। আজকে এরকম কিছু সেশন দিন আমাদের যেখান থেকে আমরা অনেক বেশি উৎফুল্ল হই, আমরা অনেক এনকারেজ হই এবং আমরা যে লাইফে বড় জায়গায় যেতে পারি সেই ডিসিশনটা আমরা আজকে নিতে পারি। সো থ্যাংক ইউ স্যার, আমি আপনাকে স্টার্ট করার জন্য অনুরোধ করবো। থ্যাংক ইউ দাদা। আমার সাউন্ড ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার। আহ, তো আপনাকে আমার ফ্যামিলির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মানে অন্তর থেকে একটা প্রণাম দিচ্ছি আজকে সবার সামনে। আহ, আপনি আহ, কি বলবো, মানে গুরু হ্যায় তো ऐसा होता है। তো গুরু চয়েস করা এবং গুরু পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। তো আপনি আমার কাছে অযাচিত ভাবে মানে ভগবানের দূত হিসেবে এসেছিলেন। বুঝতে আহ, সময় আমার খুব বেশি লাগেনি। আহ, তো আমি প্রত্যেককে বলবো আজকে এই জুমে এখন পর্যন্ত যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে বলবো একদম টোটো এই মানুষটাকে ফলো করুন। দেখুন উনি আমাকে ডাকছেন মানে আমি তো গর্ববোধ করছি যে ওনার মতো একজন মানুষ আহ, যিনি না থাকলে হয়তো এই সামন্তবাবু যে আপনাদের সঙ্গে কথা বলছে দেখুন ইনকাম আমি করছিলাম, আহ, কিন্তু সেখান থেকে আমি আমার মনে একটা স্যাটিসফ্যাকশন ছিল না। মানুষের জীবনে ওঠা পড়া অনেক কিছুই হয়। তো আমার জীবনেও সেটা ঘটেছে যে মানে ধরুন সেকেন্ড টাইম মানে মোদি কেয়ার করতে যেতে আমি আমার ডিজাস্টার পড়ে যাই। তো সেখান থেকে কিন্তু উনি আমার চোখে কিছু দেখেছিলেন, মানে দূর থেকে তো অনেক কিছু দেখা যায়, এগুলো আমরা শুনি নেটওয়ার্কে। তো আহ, এইটা কিন্তু উনি দেখেছিলেন এবং আমার সেই জায়গাটা ধরুন ওনার বিশ্বাসে সেটাকে পাথেয় করে এবং দুজনের যে কেমিস্ট সেই কেমিস্টটা বা রসায়নটা আমাদের কিন্তু এক হয়ে গেছে, যার জন্য কিন্তু আজকের আমার এই সাফল্য। তো আমি এই সাফল্যটা উৎসর্গ করব তখনই যে যত বেশি সংখ্যক এই উইনার্স গ্রুপ অফ একাডেমি অর্থাৎ টিম সন্দীপ খানের গ্রুপে এই এই একটা প্রেস্টিজিয়াস টাইটেল এইটা যত বেশি আমরা দ্রুত আনতে পারবো এবং আমাদের সেই টার্গেটটা এই অক্টোবর এবং নভেম্বর মাস, তাহলে কিন্তু আমাদের যে এই একাডেমির যে সংকল্প, এই সংকল্পটা কিন্তু আমরা দীঘায় গিয়ে নিয়েছি। তার আগে দাদা একটা সংকল্প প্রোগ্রাম আমাদের জন্য করেছিলেন এই গত মঙ্গলবারের জুমে। তো সংকল্পটা কিন্তু আমরা দৃঢ়ভাবে এই দীঘার মানে নোনা মাটিতে গিয়ে নিয়েছি। তো সেখানে কি দেখুন আমাদের শরীরের ব্যাধি বলুন, আমাদের শরীরের রোগজ্বালা বলুন, মানে যা কিছু এটা কিন্তু ধুয়ে মুছে সাফ করার জন্য ওই সমুদ্রের নোনা জল এবং ওই সমুদ্রের পরিবেশটা কিন্তু দারুণ একটা ব্যাপার। তার কারণ হচ্ছে আমি আবিষ্কার কিন্তু ওই সমুদ্র
তার থেকেই কিন্তু, কারণ ওই রকম একটা জায়গায় মানে দীঘার সেমিনার থেকেই কিন্তু আমার সৃষ্টি এবং আমার এই মোদিকেয়ার প্ল্যাটফর্মটাকে মানে চয়েস করে নেওয়া। অ্যাকচুয়ালি বাই চান্সে আমি মোদিকেয়ার এসেছি, আমার কাছে মানে ঈশ্বরই পাঠিয়েছেন। দূত হিসেবে আমি আজকে স্মরণ করবো আমার আপলাইন, মানে যার হাত ধরে আমার এই প্ল্যাটফর্মে আসা, সেই মিস্টার কমল মাইতি। আমি ওনার জন্য একটা বিগ ক্ল্যাপ চেয়ে নেবো। এবং আজকের যিনি হোস্ট হিসেবে আমাকে ডেকে নিয়েছেন, আমি এই দাদার জন্য আমি আর একটা ক্ল্যাপ চেয়ে নেবো। তো আমি মূল টপিকসে যাব। এই টপিকসে যাওয়ার আগে আমরা একটু জোশ নেব। আমি সৌভিককে বলবো যদি সম্ভব হয় আমাদের একটু মোদিকেয়ার সংটা আমি একটু শুনবো, নাতে আমার মধ্যে জোশ আছে। अरे नए हवाले नए इरादे नए नए तेरे जज्बात आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद ओ तेरी उम्मीद तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। ফ্রেন্ডস, हम है মোদি কেয়ার। তো স্যার আগেই বলেছেন যে আজকে ট্রেনিংটা এটা ট্রেনিং মুডে আমি প্রোগ্রামটাকে করতে চাইছি। তো যদি কেউ এটাকে নোট নিতে চান, আমি বলবো স্যারের কথা মতো নিশ্চয়ই আপনারা পেন খাতা নিয়ে বসেছেন, এটা আপনাদের লাইভ করার ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। তো আমি একটা ছোট্ট স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমি দেখাতে চাইছি আজকের আমার প্রেজেন্টেশন। আমি জাস্ট সৌভিককে বলবো, সৌভিক স্ক্রিন শেয়ারটা আমি করতে বলবো। হ্যাঁ ফ্রেন্ডস, হোয়াট টু ডু ইন মোদি কেয়ার, কেন মোদি কেয়ার করবো বা মোদি কেয়ারটা কি অ্যাকচুয়ালি দেখুন এখানে এক নম্বর, এখানে 5টা কলম আছে। তো ফার্স্ট কলমই বলছে ইউজ মোদি কেয়ার প্রোডাক্ট। তো মোদি কেয়ার প্রোডাক্টটাকে ইউজ করতে হবে। আর কি করতে হবে? এই মোদি কেয়ারে সাফল্য পেতে গেলে কিছু ট্রেনিং মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। টেক সাম ট্রেনিং মিটিং এ ফার্স্ট হচ্ছে নিজেকে প্রোডাক্টটাকে ব্যবহার করতে হবে, তারপরে এটাকে ব্যবসা করতে গেলে আমাকে ট্রেনিং এবং মিটিং এ অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। টক টু পিপল অ্যাবাউট প্রোডাক্ট, মানুষের সাথে কথা বলতে হবে প্রোডাক্ট সম্বন্ধে বা প্রোডাক্টের গুণাগুণ সম্বন্ধে। আমাদের পরিচিত মানুষজনের কাছে কথা বলতে হবে, জাস্ট গল্প করতে হবে।
গল্পটা এমনই হবে, ওই শাহরুখ সালমানের মতো নয়, একদম অন্তর থেকে আপনাকে গল্পটা করতে হবে। তাতে করে কি হবে দেখবেন, আপনার বিজনেসের গ্রোথটা শুরু হয়ে যাবে। টক টু পিপল অ্যাবাউট বিজনেস। তাহলে প্রোডাক্ট সম্বন্ধে বললাম, এবার প্রোডাক্ট সম্বন্ধে যখনই বললাম, তারপরে প্রোডাক্টটা আমার খারাপ লাগছে কিনা এটা আমি আমার প্রসপেক্টকে অবশ্যই জিজ্ঞাসা করব। তারপরে আমি তাকে বিজনেসের প্রপোজালটা দেবো। তো বিজনেস সম্বন্ধে তারপরে আমাকে তার সাথে কথা বলতে হবে। দেন এইগুলো করতে করতে দেখুন, জাস্ট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার টিম, একটা সুন্দর টিম গঠন করতে হবে। তো এইটা হচ্ছে বেসিক। তো আমি নেক্সট পেজে বলবো। হ্যাঁ, দেখুন কি করতে হবে, যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রিড ওয়ান প্রোডাক্ট ডেইলি। মানে একটা করে প্রোডাক্ট, আমরা যারা নতুন শুরু করছি, একটা প্রোডাক্ট সম্বন্ধে আমাকে একটু নলেজ নিতে হবে। মিট 1% ডেইলি, প্রতিদিন, মানে 30 দিনে আমি যদি 30টা মানুষের সাথে যোগাযোগ করি, তাহলে কিন্তু আমার কাজটা অনেক সুবিধা হয়ে যাবে। এখানে দেখুন ফ্রেন্ডস, এখানে একটা ল অফ অ্যাভারেজ আছে, সর্বত্রই 80-20 রুল। 80-20 রুল, কিন্তু আপনি যতটা পারফেক্ট হবেন, এই 80-20 রুলটা কিন্তু আপনার ক্ষেত্রে 50-50 হয়ে যেতে পারে। যেটা আজকে ধরুন আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে 50 কেন, প্রায় 60-40 রুলে চলছে। তো দেখুন, এরপরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে অ্যাটেন্ড ওয়ান মিটিং এভরি উইক। প্রত্যেকটা সপ্তাহে অন্তত একটা মিটিংও আমাকে অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ হাজিরা দিতে হবে। এবং সেটা কি আমার মন প্রাণ দিয়ে সেই মিটিংটা থেকে আমাকে কিছু নিতে হবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মিটিং এর গুরুত্ব অপরিসীম এবং ভিন্নতর হয়। তার কারণ কোন দিন কোন বক্তার বক্তব্যটা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে সেটা আপনি জানেন না। অতএব ফ্রেন্ডস, আপনাকে চেষ্টা করতে হবে, এটা তো আপনি পার্ট টাইম বিজনেস করতে এসছেন, তো পার্ট টাইম বিজনেসের ক্ষেত্রে পার্ট টাইম ভাবে আপনাকে যেটা করতে হবে, আপনি সেটাকে আগে করুন, তারপরে আপনি হোল টাইমার হবেন। যেটা আমার ক্ষেত্রে ঘটেছে, আমি পার্ট টাইমই কাজটা শুরু করেছিলাম, আজকের ডেটে কিন্তু আমি হোল টাইমার। এরপরে যেটা আমাদেরকে করতে হবে, টেক এ টার্গেট এভরি মান্থ। প্রত্যেক মাসে আমার একটা লক্ষ্য থাকবে যে আমি এ মাসে ঠিক কতটা আমার টিমকে নিয়ে বিজনেস করতে চাইছি। আমার বিজনেস নয়, আমার টিমের জন্য আমি কি করতে চাইছি, যদি আমি এটাকে লক্ষ্য রাখি, ধরুন আমার টার্গেট আছে যে আমি এ মাসে, ধরুন আমার টিম থেকে আমি একজনকে প্লাটিনাম বার করবো, কারণ আমি গত মাসে প্লাটিনাম হয়েছি। আমার টার্গেট আছে এ মাসে আমি মানে একজনকে অন্তত প্লাটিনাম বার করবো, এবং আমার টার্গেট আছে আমি দুজনকে ইডি বার করবো, এবং এফিডি, মানে বহু আমার টিমে ছোট 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 পার্টে আমি অন্তত যে টার্গেটটা নিয়েছি, অন্তত 25 জন অ্যাচিভার হবে। এবং তার মধ্যে আমরা দেখতে পাবেন অন্তত নিউ অ্যাচিভার এর মধ্যে অন্তত 20 জন হবে, এবং নতুন পিন তারা অ্যাচিভ করবে। এই টার্গেটটা কিন্তু আমাদেরকে মাসের শুরুতে নিতে হবে। আমি নতুনদের ক্ষেত্রে বলবো, আমি হয়তো আপনি বড় করে ভাবলেন না, আপনি ছোট করে ভাবুন। কোম্পানি ছোট যে স্টেপ গুলো রেখেছে, ফার্স্টলি আপনি ভাবুন যে 50-50 আমি নিজে করব, নেক্সট আমি 4 জনকে দিয়ে এই 50-50টা করাবো। ফার্স্ট আপনাকে টার্গেট করতে হবে, আপনি যে মানুষটাকে নিয়ে আসছেন সেই মানুষটাকে আপনাকে ইনকাম মুখ করাতে হবে। কোম্পানি কিন্তু সেই জন্যেই বহু কষ্টে একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম আমাদেরকে তুলে দিচ্ছেন, দুর্দান্ত প্ল্যান যেটা আমাদের নিউলি লঞ্চ করলো। এই প্ল্যানটার কিন্তু এটাই উদ্দেশ্য, প্রথম দিন থেকেই মানুষকে কিন্তু আমরা একটা রুজি রুটি, দেখুন একটা মানুষ যদি, একটা মহিলারা তারা মনে করে যে তাদের ব্যাংকে যদি অ্যাকাউন্টে 1000 টাকা যায়, তার জন্য যদি একটা দেশকে অধঃপতনে পাঠাতে পারে, তো আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে এই 1000 টাকা যদি আমি আপনাকে, বা 1200 টাকা যদি আপনি আপনার নতুন টিমমেটকে, নতুন হার্ডলাইনকে আপনি যদি এটাকে বুঝিয়ে দিতে পারেন, তার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি দিতে পারেন, আমি ড্যাম শিওর সে আপনাকে ছেড়ে যাবে না। বন্ধু, আমরা এই জায়গাটা ফোকাস হচ্ছে না, এইটা আমাকে ফোকাস হতে হবে। নেক্সট, হ্যাঁ, এবার এইটা করতে গেলে আমাকে কি করতে হবে, দেখুন আমাকে প্রথম কথা হচ্ছে বেসিক আমাকে সেলফ ইউজ করতে হবে। কারণ নিজে যদি আমি প্রোডাক্টকে ব্যবহার না করি, আমি যদি না করে যদি আমি কাজটা করতে যাই মার্কেটে, আমার সামনের মানুষ তারা কিন্তু আমাকে ধরে ফেলবে যে আমি মিথ্যে কথা বলছি। আমি প্রোডাক্ট ব্যবহার যদি না করি, আমার ভিতর থেকে কিন্তু সেই কথাটা বেরোবে না যেটা আমার মধ্যে পিওরিটি আছে। তো যার জন্য আমাকে কি করতে হবে, অন্তত আমাকে 20টা প্রোডাক্ট, 20 প্রোডাক্ট নলেজ, এর উপর আমাকে মাস্টার ডিগ্রি করতে হবে। আমরা অনেকেই জানি
আমরা প্রায় 40টা 50টা দেখবেন, মানে বেসিক 20টা বলছে, এইটার মাস্টার ডিগ্রি আপনাকে হতেই হবে। যদি এটা হয়ে যান অটোমেটিক্যালি আমরা যারা 5 মাস 6 মাস কাটিয়েছি বিজনেসটাকে সিরিয়াসলি করছি তারা অনেক বেশি জানে, কিন্তু 20টার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ যদি আপনারা জেনে নিতে পারেন বা শিখে নিতে পারেন কাফি এই মুদিকার বিজনেসের ক্ষেত্রে। নেক্সট কি করতে হবে, মিনিমাম নিজেকে 100 পিবি করতে হবে। দেখুন আপনার প্রয়োজন 100 পিবি প্রোডাক্ট নাও হতে পারে আপনার ফ্যামিলির ক্ষেত্রে, কিন্তু আপনি যদি বিজনেসটা করতে যান 100 পিবি অর্থাৎ হচ্ছে আপনার 5 থেকে 6,000 টাকার প্রোডাক্ট, এর মধ্যে ধরুন আপনার বাড়িতেই 3,000 টাকার প্রোডাক্ট লেগে যায় কম বেশি, তো সেখানে 3,000 টাকার প্রোডাক্ট যদি আপনার কাছে না থাকে, আপনি যদি প্রোগ্রাম কারো কাছে করছেন, তো তাকে যদি আপনি 500-700 টাকার প্রোডাক্ট দিয়ে ক্লোজিংটা না করলেন, আপনার বিজনেসটা হবে কি করে ফ্রেন্ডস? দেন কি করতে হবে, টার্গেটটা যেটা করতে হবে, আমাকে কোম্পানি যেটা লয়্যালটি দিচ্ছে 10,000 টাকার লয়্যালটি পার মান্থ, 10,000 টাকা করে পারচেজ করে আমাকে যখন মানে মাসের শেষে বছরের শেষে আমাকে 30,000 টাকা ফেরত দিচ্ছে, সেই লয়্যালটিটা আমি নেব না কেন? তাই আমাকে টার্গেট রাখতে হবে এই 100 পিবি নয়, এটাকে আমার 200 পিবি। তাই এখানে আমি বলবো আপনাদেরকে যারা একটু পুরনো হয়েছেন তারা টার্গেট করুন যাতে 10,000 টাকার পারচেজ অর্থাৎ লয়্যালটিটা আপনাকে কোম্পানি যেটা দিচ্ছে প্রপারলি আপনাকে সেটা নিতে হবে। এবং এক্ষেত্রে আমি ছোট্ট করে একটু বলে রাখি, কোম্পানি আমাদেরকে যেটা বলছে যে প্রত্যেকটা জিনিস যারা আমরা 10 তারিখে শুরু করি, যেটা আমাদের কি বলবো 10 কা দম, আমরা ছাড়বো কেন? আজকে আমার একটা লটারি তো লেগে যেতেই পারে, তো আমরা যদি 10 তারিখের মধ্যে আমাদের পারচেজটাকে করে ফেলতে পারি, আমাদের কেনাকাটাটা করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার কাছে অনেকটা পেস থাকবে যে আমি আমার টিমের জন্য আমি আরো নতুন প্রসপেক্টের কাছে পৌঁছাতে পারবো। তো নিজেকে, আমার বাবা একটা কথা বলতো যে কাজ থাকলে বাবা বসে থাকবি না, আগে কাজ সার তারপরে গল্প করবি। তো সেক্ষেত্রে বলছি যেটা আমাকে করতেই হবে সেটা আমি মাসের শেষে কেন 1 মাস শুধু রোটেশন করে নেন মাসের 10 তারিখের মধ্যে, তাহলে দেখবেন প্রতি মাসেই আমি 10 তারিখের মধ্যে চলে আসবো, কারণ 9 তারিখে তো কোম্পানি আমাদেরকে আমাদের কি বলবো অ্যাকাউন্ট ভরে দিচ্ছে, যেটা আমাদের মানে কাঙ্ক্ষিত বা যে তার জন্য আমরা আজকে ছুটে বেড়াচ্ছি। এরপর যেটা আমাদেরকে করতে হবে কি, মানে 10 কাস্টমার, নিজেকে সাইডে 10টা ভালো কাস্টমার রাখতে হবে। হতে পারে সে আপনার কাছে 10,000 টাকা 1,000 টাকার প্রোডাক্ট নিচ্ছে, আপনাকে এই কাস্টমারই কিন্তু আগামী দিনে আপনাকে বেশ কিছু ভালো মানুষকে এনে দিতে হবে, এনে দিতে পারে। আর যেটা করতে হবে, আপনাকে একটা লিস্ট করতে হবে, সুন্দর করে আপনাকে একটা লিস্ট করতে হবে, যে লিস্টে আপনার একটা সিরিয়াল নাম্বার থাকবে, আপনাকে একটা নাম লেখার একটা কলম থাকবে, আপনার একটা অ্যাড্রেস লেখার জায়গা থাকবে, একটা জায়গায় থাকবে তার অকুপেশন এবং তার মান্থলি ইনকাম। আপনি তাকে জিজ্ঞাসা করবেন না, কিন্তু তার অকুপেশন থেকে আপনাকে মোটামুটি একটা এজেম্পশন করে নিতে হবে যে তার এই রকম একটা ইনকাম হতে পারে, সেটাকে আপনি নোট ডাউন করে রাখলেন। এরপর তার কন্ট্যাক্ট নাম্বার থাকলো। এই যে একটা ব্যাপার গেল, এই লিস্টটা আপনাদেরকে একটা কথাই বলবো, আপনার 100 লিস্ট করুন এবং শুরুটা করুন 100 থেকে। এতে করে সুবিধা হবে কি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি একে আসতে পারবেন। 100, 99, 98 এইভাবে শুরুটা করুন, আমার মনে হয় তাতে করে অনেক ভালো হবে। আমি তো শুরু করেছিলাম ফ্রেন্ডস 300 থেকে, তো ওটা ছাপিয়ে গেছে আমার ক্ষেত্রে। তো এবার ইনভিটেশন, তো এই ইনভিটেশনটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তার কারণ হচ্ছে দেখুন আপনারা প্রত্যেকে যারা সিনসিয়ারলি মুদিকারটা করছেন খুব ভালো করে ভেবে দেখবেন। কেউ আমরা বলি যে একটা তেল খেয়ে আমি এখানে এসেছি, আমরা গল্প করি। কেউ আমি বলি যে আমরা ধরুন একটা মাজন ব্যবহার করে আমরা এই প্রোডাক্ট এখানে এসেছি, কিন্তু দেখুন যিনি মাজনটা ওনাকে ব্যবহার করতে বলেছেন তিনি সুন্দরভাবে ইনভিটেশন করেছিলেন, অর্থাৎ প্রোডাক্টটা সম্বন্ধে বলেছিলেন, তাই কিন্তু তিনি আজকে এই মুদিকারে চলে এসেছেন। কত জায়গায় আপনি নিজেকে দিয়ে বিচার করবেন, এবং এটা কাউকে শেখাতে হয় না। আপনি 10 জনকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে যে তাদেরকে যে আপলাইন কিভাবে ইনভাইট করেছিল, এইটা যদি আপনি তার কাছ থেকে গল্পের ছলে জেনে নিতে পারেন, আর আমি বলবো তারা কিন্তু সত্যিটাই বলবেন। আমার ক্ষেত্রে যেটা বলেছিল জাস্ট সাধারণত যে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, তার আগে থেকে কি অনেকদিন আমার 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 সাথে অনেক ডিটাচ ছিল, মানে ধরতে পারেন মাঝে সাঝে হয়তো 5 মাস 6 মাস বা 9 মাসে 6 মাসের কথা যাকে বলে। হঠাৎ দেখলাম যে উনি আমাকে ফোনে মেসেজ পাঠাচ্ছেন সুন্দর সুন্দর, 10-15 দিন 20 দিন আগে আমার এরকমই মনে হচ্ছে। তারপরে হঠাৎ একদিন আমাকে ইনভাইট করলো যে আমি তো অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, আপনার বাড়িতে বেড়াতে যাবো। তো সেই বেড়াতে আসবো বলে আমাকে প্রসপেক্টিং করেছে। এইটা যদি উনি একবার আমাকে এই মুদিকেয়ারের কথাটা শুনতেন, আর কিছু আমাদের সাথে আমার কথা বলার সুযোগই হতো না। তো আমি ওনার জন্য আবার একবার থ্যাঙ্কস চেয়ে নেবো। তো তারপরে উনি বাকি কাজটা আমাকে করেছেন, আমাকে সুন্দরভাবে আমার আপলাইনদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। তো এরপরে যেটা করতে হবে
যে আমাকে ডেমো কিট। দেখুন, এই ডেমো কিট এটাও আমাদের একটা পরিচ্ছন্ন হওয়া দরকার। দেখুন, ব্যবসা যখন আমাকে করতেই হবে, অর্থাৎ আমাকে নাচতেই যখন হবে, আমার ঘোমটা টেনে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। তো কোম্পানির যে গিফট, মানে আমাদের যে কিটস এটা আছে, কিটটা, এই ডেমো কিটটা আপনারা পারচেজ করুন। কোম্পানি অফার দিচ্ছে, সেই অফারে আপনারা নিয়ে, আমাদের তো একটা ঝোলাও লাগবে, মানুষ জানবে কি করে? কারণ এই ঝোলাটা আপনাকে আমাকে চিনিয়ে দেবে। আপনার পাশের বাড়ির লোককে বলতে পারে কোথায় যাচ্ছে, কিছু তো করছে, তাহলে দেখবেন সে আপনাকে ফলো করছে। এই কিটটা যখন আপনি পিঠে নিয়ে বেরবেন, এবং আপনাকে অনেক মাইলেজ দেবে। তো ডেমো কিট মাস্ট আপনাদের দরকার, এবং এসটিপি আপনাকে সুন্দরভাবে প্ল্যান করা শিখতে হবে, এবং এই এই মানে প্ল্যানটা বলতে শিখতে হবে। এই বলার ক্ষেত্রে আমি দেখছি নেক্সট একটু পরিবর্তন করতে বলছি এই পেজটা। তো এই বলার ক্ষেত্রে আপনাকে কিন্তু আত্মিক হয়ে যেতে হবে। আপনি যেখানে এসটিপি করতে যান, যেখানে আপনি হোম মিটিং এ করতে যান, মানুষের সাথে আগে আপনাকে একদম সুন্দরভাবে তার অন্তরে ঢুকে পড়তে হবে, তবে নাকি আপনার কথাটা সে মনোযোগ দিয়ে শুনবে। তো নেক্সট সৌভিক। হ্যাঁ, সবই তো হলো। আমি ছুটছি কিসের জন্য ছুটছি, কি জন্য ছুটছি, কতদিনে কি পেতে চাইছি, তার জন্য আমাকে একটা স্ট্রং গোল সৃষ্টি করতে হয়। ফ্রেন্ডস, গোল্ড গোল আমারও ছিল না, কিন্তু এই মোদিকে আর আমাকে নতুন করে চার রসদ শিখিয়েছে, আমাকে গোল সেটিং শিখিয়েছে। কারণ বন্ধু, আমার তো, আমি গোল কি করব, আমি ভাববো কি, কারণ আমি তো দিনায় জর্জরিত। মানে 2000 ফুট নিচে থেকে আমি আপনাদের সাথে কথা বলছি, জাস্ট একটা, মানে কি বলবো, সেই ডায়মন্ড দেখতে পাচ্ছি চকচকে। তো সেই জায়গাটায় আপনাদেরকে প্রত্যেককে বলছি, আপনারা একটা গোল সেট করুন। সেটা আপনি করতে পারেন, সেটা 3টে স্টেপ আছে। আপনি মনে করতে পারেন এই গোল, মানে এমন ভাবে সেট করবেন যেন আপনি প্রতিদিন জিততে পারেন, ঠিক আছে? সেই রকম ভাবে গোলটা সেট করবেন। আপনি করতে পারেন যে আমি কালকের জন্য কি করব, আপনি আগামী 2 মাসের জন্য কি করতে চাইছি, আপনি আগামী 6 মাসের জন্য কি করতে চাইছেন। আপনি কালটাকে তো জিতুন, মানে আগামীটাকে জিতুন, তাহলেই কিন্তু বাকি জেতাটা আমাদের হয়ে যাবে। মনে মনে করি ফ্রেন্ডস, আমি এই ছোট ছোট পায়ে, এমন অনেক কিছু ঘটেছে, অনেক কিছু বলেছে আমাকে দাদা অনেক আগে, অনেক পরামর্শ দিয়েছে যে মানে কোম্পানি কোথা থেকে বেশি ইনকাম করা যায়, কি করা যায়। আমি বলি দাদা আমার হেনে মাথা, এসব আমার মাথায় ঢুকবে না, আমি কাজে ভালোবাসি, আমি কাজ করে যাচ্ছি, ইনকাম যা আসবে আমি বুঝে নেবো। তো সেটা অটোমেটিক ওয়েতে আসবে। এই বিশ্বাসটা কিন্তু আমার হয়েছিল। কারণ আমি একটা জিনিস, আমি খুব চাপ নিতে, এমনি চাপ আমাকে দেন, কিন্তু ওই মানে ব্রেনে বেশি লোড নিয়ে আমি থাকতে পছন্দ করিনি। আমার মাথায় যেটুকু আসে আমি পাস করে দিই। তো এইটা ধরতে পারেন সাকসেসের একটা বড় লক্ষ্য। অনেকে আমার একটা বন্ধু মনে করে, যেমন আমাকে বললে আরে তুই তো প্রতি বছর বিজয়া দশমীতে প্রণাম করিস, ফার্স্ট আমাকে উইশ করিস, তো করলি না কেন, আমি কি এত মনে রাখিস, তুই এই যা করে ফেললি, আবার ঘুরিয়ে তো আমি মিস কল থেকে আমি তো করলুম, তোর তো আগে করা হলো না, তো লাস্ট এটা মনে রাখিস কেন, গত পুজোয় কি জামা পড়েছিল এটা মনে রাখার কোনো প্রয়োজন আছে কি? আর এইটা মনে রাখতে গিয়ে কি হচ্ছে, আমরা গরিব হয়ে যাচ্ছি। আমরা যদি আগামীটার কথা ভেবে, মানে ব্রেনকে যদি হালকা করতে চাই, যদি ওপরে উঠতে হয়, ব্রেনকে আমাকে হালকা করতে হবে। এবার এরকম বহু মানুষ আছে যারা কিন্তু মানে হালকা করতে পারে না, নিজেদেরকে জড়িয়ে ফেলে, তারা বলে আমাদের সময় নেই, তারা এই বিজি, অমুক তমুক হেনা তেনা এইগুলো তারা বলতে থাকে। তো আমি বলতে চাইছি, আপনি কালকের কথা ভাবুন, 1 মাসের কথা ভাবুন, 6 মাসের কথা ভাবুন, আর কি, মানে এই এটা ডেটটাকে আপনাকে ঠিক করতে হবে, এবং নিজেকে প্রতিদিন মোটিভেট করতে হবে। ওকে, নেক্সট। নেক্সট। হ্যাঁ, মেক মোদি কেয়ার উইন এভরিডে। আমি যেটা বলছিলাম যে প্রতিদিন প্রতিদিন আমাকে জিততে হবে, এবং সেলফ ইউজ 100% করতে হবে, এবং পার ডে অন্তত একটা করে ডেমো যেন আমি করতে পারি, এবং অন্তত 1 ঘন্টা হলেও যদি কিছু বুকস, ভালো কিছু বুকস এবং ভালো কিছু ভিডিও, এটা আমরা দেখতে পারি 1 ঘন্টা, এটা আমাকে নিজের জন্য সময় দিতে হবে। ফ্রেন্ডস, আমরা মানে উদ্যম গতিতে ছুটি। আমি যেটা দেখেছি, আমার এই মোদি কেয়ারের 3 বছর, 3.5 বছর হতে চললো, এর মধ্যে আমি দেখেছি বড় বড় মানে পিন গুলো, এবং বড় ইনকাম তখনই এসেছে যখন আমি বাড়িতে বসেছি। ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককে বলবো, কারো অসুস্থতা আমি কামনা করছি না,
কিন্তু আপনারা চিন্তা করুন যে কি করে মানে নিজেকে একটু সময় বার করা যায় নিজের জন্য। দেখুন, যদি শরীর খারাপ না হয় না, আমরা তো অজুহাত দিতে পারি না, আর সেটা সবাই দেখতে পায়। আর আমার ক্ষেত্রে এমন হয়েছে, সেটা সবাই দেখতেও পেয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলছি, আহ, খুব সুপরিকল্পিত ভাবে চিন্তা করতে হবে নিজের জন্য। মানে নিজেকে কিছুটা হলেও একটু সরিয়ে রাখতে হবে। সেটা টিম থেকে আমি বাই ফোনে থাকবো, কিন্তু এমন কিছু এক্সকিউজ যেটা এই মুহূর্তে আমার নেই, যদি সেটা আমার মাথায় কোনোদিন আসে, আমি এই আপনাদেরকে কথা দিচ্ছি, আমি ওপেন জুমেতে আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। এইরকম ধরনের আমরা কিছুটা এক্সকিউজ দিয়ে অন্তত নিজেদের জন্য, এটা শুধু নিজেদের জন্য, এটা টিমের জন্য প্ল্যানিংটা কিন্তু হয়ে যাবে। নইলে হচ্ছে কি, আমরা মানে একান্ত ভাবে মানে ছুটছি, আমার টিমের জন্যই ছুটছি, কিন্তু মানে প্ল্যান ছাড়া হয়ে যাচ্ছে আর কি। এবং যত বেশি টিমের কাছে নিজেকে নিয়ে পৌঁছে দিতে পারবো, টিম কিন্তু মানে সেখানে দুর্বল হয়ে যায় বলে আমার মনে হয়েছে। কিন্তু আমি নিজেকে যদি ক্রাইসিস রাখতে পারি, বা আপনারা যদি নিজেকে ক্রাইসিস রাখতে পারেন টিমের কাছে, তাহলে টিম কিন্তু শিখবে, শেখার চেষ্টা করবে। এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। তাই নলেজ নিন, প্রত্যেক দিন নিন, 1 ঘন্টা করে নিন। বি পজিটিভ ফ্রেন্ডস। প্রত্যেকটা মুহূর্তে আমার পায়ে বড় একটা কাঁটা ফুটেছে, কিন্তু ফ্রেন্ডস আমি দেখেছি আমার মানে মেন্টর মিস্টার বিশ্বজিৎ পাত্র, মানে প্রচন্ড চাপ, প্রচন্ড লোড নিতে পারেন, প্রচন্ড কষ্ট সহিষ্ণু একজন মানুষ। মানে দেখুন, আমি তো কষ্ট সহ্য করি, এবং আমি শুধু ভাবি ওনাকে দেখে, মানে মানে এত চাপা স্বভাবের মানুষ, মানে মানে সহজে ওনাকে ঠেলেও বার করা যায় না, ওনার ভিতরে কষ্টটা কি আছে। মানে আমরা আহ, আহ, এগুলো বলছি কি, মানে আপলাইন হিসেবে সেটা কিন্তু হার্ডলাইনের কাছে একটা আদর্শ। কিন্তু আমি হার্ডলাইনদেরকে বলবো যে আপনারাও এমনটা করবেন না, মানে যে মানে হার্ডলাইন সেখান থেকে, মানে আপলাইন সেখান থেকে একটা কষ্ট পায়, বা সেরকম ধরনের কোনো কথা সেটা আপনারা বলবেন না। তো বি পজিটিভ থাকুন, এবং নিজেদেরকে মানে কি বলবো, কোনো কিছু নেগেটিভ কথা যখন আমরা শুনবো, সেটাকে আমাদের শরীরে আগে অ্যাবজর্ব করে নিতে হবে। এবং সেটাকে একটু সময় দিতে হবে। কারণ জানুন, আপনারা দেখবেন যে মানে রাতের অন্ধকার থেকে আমরা ভয় কখনো পাবো না, কারণ আমরা প্রত্যেকে জানি, হ্যাঁ, 10 থেকে 12 ঘন্টা পরে আবার দিনের আলো ফুটে আসবে। তো ফ্রেন্ডস, আজকে যাকে আপনি যে নেগেটিভ বলছে, আপনাকে শুধু তককে তককে খুঁজতে হবে যে কি করে ওনার কাছে পজিটিভ এন্টুতে আমি আগামী দিনে পৌঁছাবো। ওকে। আর রিয়েলাইজ ইওর গোলস। আমি সেই স্বপ্নটাই দেখবো, যেটাকে আমি প্রতিদিন রিয়েলাইজ করতে পারি, অনুধাবন করতে পারি, যে এটা আমি করছি, এটা আমি করতে সক্ষম হব। তো এইভাবে আমাকে আগাতে হবে। নেক্সট নেক্সট সৌভিক। হ্যাঁ, পার্সোনাল গ্রোথ। দেখুন, এটা হচ্ছে মানে কোনটাকে রাখি আর কোনটাকে আমি ছাড়ি। পার্সোনাল গ্রোথ মানে নিজের গ্রোথ। তার আগেই আমি যেটা বলেছি, আমি যদি এডুকেশন না নিই, তাহলে আমার পার্সোনাল মানে গ্রোথটা হবে কি করে। তো এই পার্সোনাল গ্রোথের জন্য একটা মানে সুন্দর গোল তো আগে থাকতেই হবে। তারপর কি হবে, অলওয়েজ নিজেকে মোটিভেশনের মধ্যে রাখতে হবে ফ্রেন্ডস, এবং নিজের ভিশনটাকে ক্লিয়ার রাখতে হবে যে এখান থেকে এটা সম্ভব। দেখুন, আমাদেরকে অনেকেই বলে এই প্রোডাক্ট এত দাম, এই প্রোডাক্টে সত্যি করেই ভালো হয়। দেখুন ফ্রেন্ডস, আমি একটা কথাই বলি, যে 30 বছর আগে যিনি জয়েন করেছেন, তিনি এই প্রোডাক্ট খেয়ে বেঁচে আছেন, আমি তাকে দেখেছি। 12 বছর আগে যিনি জয়েন করেছেন, তিনি এই প্রোডাক্ট খেয়েছেন, ব্যবহার করেছেন, তিনি তো স্বাচ্ছন্দ্যে আছেন। আমি তো দেখছি তিনি ঘুরিয়ে চলছেন না। তিনি 6 বছর আগে ব্যবহার করছেন, তিনিও আমার সাথে আছেন, আর আমি তো আছি। ভাষাটাকে চেঞ্জ, কিভাবে বলবো একটা মানুষকে, মানে এই একবারে তাকে দুধটা দেখিয়ে দিলাম, এবং সেই মানুষের সঙ্গে আপনি কথা বলতে চাইছেন, সেই মানুষকে আপনি দেখতে চাইছেন। অর্থাৎ এইখান থেকে আমার ভিশনটাকে আমি ক্লিয়ার করেছি। আমি ফ্রেন্ডস আপনাদেরকে বলবো, আপনাদের ভিশনটা আপনারা এইভাবে ক্লিয়ার করবেন। এই টপমোস্ট যারা আছে, কারণ এখানে আমি এটুকু জানি, নেটওয়ার্কের মানুষ মিথ্যে কথা খুব কম বলে, কারণ নেটওয়ার্কে মিথ্যে কথা বললে তার বিজনেসটা কিন্তু তলানিতে সেদিন থেকেই তার শুরু হয়ে যাবে। আমি এটুকু বুঝে নিয়েছি অনেক আগে, কারণ অনেক ঘাত প্রতিঘাত আমি দেখে নিয়েছি। তো প্ল্যানিং, আমাকে প্ল্যান করতে হবে। প্ল্যানটা কিন্তু ফ্রেন্ডস আগামী মাসের প্ল্যানটা এ মাসেই করতে হবে। আপনারা জানেন, আমি উদাহরণ আপনাদেরকে বলতেই পারি। আমি জিও আমরা অনেকেই ব্যবহার করছি। তো ইনি যেটা আমাদেরকে করেছে, আজকে আমাদেরকে কানাল তৈরি করে দিয়েছে। উনি যে এই জিও সিম আমাদেরকে আনলেন, যখন কনভার্ট করলেন, পুরো আমাদেরকে বিনা পয়সায় করে দিল। আমরা কি করলাম, আমাদের সস্তার জিনিসকে আমরা বর্জন করে ফেললাম, যেখানে খুব পয়সা দিয়ে। আজকে বন্ধু আমাদের কেমন মিষ্টি লাগছে। তো প্ল্যান, এই প্ল্যানটা
আগে থেকে কিন্তু উনি করেছিলেন যে উনি কি করে এখান থেকে ইনকাম করবে। তো ফ্রেন্ডস, আমাদেরকে একটা সুন্দরভাবে প্ল্যান করতে হবে। মোদি কেয়ারের ভাষায় বলি, আগে আমাদেরকে নিজেদেরকে ফাঁসতে হবে, এবং আমি সুন্দর প্ল্যানিং করে কিভাবে মানুষকে এই জায়গায় নিয়ে আসবো। হ্যাঁ ফ্রেন্ডস, বলতে পারি আগে ফাঁসুন, তারপরে জিতুন। তো এই প্ল্যানটা কিন্তু আমাকে করতে হবে। কাকে আমি সুন্দরভাবে এখানে প্ল্যানিং এর মাধ্যমে নিয়ে আসবো, মোদি কেয়ারে, এইটা আমাকে আগে থেকেই করে নিতে হবে। আর কি করতে হবে? লার্নিং। আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে টিচেবল হতে হবে। এরপরে যেটা হচ্ছে আমাকে ট্রেনিং। আমি খুব কষ্ট ছাড়া ট্রেনিং আজ পর্যন্ত মিস করেছি। আজ 3.5 বছরে আমি কিন্তু এটা কোনোদিনই করিনি। আর কি করতে হবে? নিজেকে ক্রিয়েটিভ, যেটা আমি আগে বলে ফেলেছি যে আমার মানে উপযোগিতা কতটা আছে, এই ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে। যে মার্কেটে আমার কতটা ক্যাপাবিলিটি আছে, আমার হার্ডলাইনের কাছে আমার কতটা ক্রিয়েটিভিটি আছে, সেইটা কিন্তু আমাকে নিজেকে একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে, নাহলে কিন্তু এটা সম্ভব নয়। দেন ডেভেলপ। এই ডেভেলপমেন্ট, আমাকে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। ধরুন আমি একটা নেটওয়ার্ক, আমি একটা সফিস্টিকেটেড ব্যবসা করছি, দেখা যাচ্ছে আমি একটা মানে আমার মার্কেটে চলাফেরাটা, এই চলাফেরার ডেভেলপমেন্টটাও কিন্তু মানে দিকটাও আমাকে অনেক উন্নত করতে হবে। ফ্রেন্ডস, আমার চাপ আছে, কিন্তু আমি আমি যখন মাঠে যাব, আমার কিন্তু সেখানেও আমাকে মানুষ যেন লক্ষ্য করে। ফ্রেন্ডস, আমি এটাও কিন্তু সকলকে বলি, আমার টিমকে তো বলি, আজকে যারা এখানে জুমে উপস্থিত আছে তাদের প্রত্যেককে বলছি, আপনার মধ্যে পরিবর্তন আনতে হবে। কারণ কোম্পানি আপনাকে বলেছে একটা কথা, যে সোচ বদলো, খোদ কো বদলো, দুনিয়া বদল যায়গি। তো সোচ ফার্স্ট আমি বদলেছি, দেন খোদকে বদলাতে আপনাদের প্রত্যেককে বলছি, আমি তো বদলেইছি। তো প্রত্যেকটা সময় মানুষ যেন আমাকে লক্ষ্য করে। আর কখনোই আপনি রাগান্বিত হয়ে কোনোদিন কাউকে কোনো কথা বলবেন না। হতে পারে দেখা যাবে তিনি খুব বিপদে পড়েছেন। আমি বলছিলাম আমার এক হার্ডলাইনকে, তার এক খুব ক্লোজ মানুষ তাকে অ্যাভয়েড করেছে, প্রোডাক্ট নিয়েছে, তাকে ফেরত দিয়েছে। আমি তাকে একটা কথাই বললাম, এই মিসবিহেভ তার সাথে করবেন না, তার সাথে রিলেশনশিপ রাখুন। আগামী দিনে তিনি কিন্তু আপনার কাছে তুরুপের তাস হবে। তো ফ্রেন্ডস, সৌভিককে বলবো, সৌভিক নেক্সট পেজ। হ্যাঁ ফ্রেন্ডস, বিজনেসটা খুব সিম্পল। চেঞ্জ ইউর শপ। আপনার দোকানটাকে পরিবর্তন করুন ফর ইউজার বেনিফিট। ইউজার বেনিফিট মানে অর্থাৎ আমাকে যে এমআরপি, আমরা ম্যাক্সিমাম সময় এমআরপি তে প্রোডাক্ট কিনি, ইউজারকে আমাকে এটা বোঝাতে হবে, এবং এইখানে আমাকে দেখাতে হবে যে ট্র্যাডিশনাল ভার্সেস নেটওয়ার্ক মার্কেটিং এ কি সুবিধা আছে, এমআরপি থেকে কি হয়, আর ডিস্ট্রিবিউটর পয়সা নিলে কি হয়। তাহলে আমাকে কি করতে হবে? সি টু সি, কাস্টমার, কোম্পানি টু কাস্টমার, এই সাবজেক্ট আমাকে তাকে বুঝিয়ে দিতে হবে যে 100 টাকায় যে প্রোডাক্টটা আমরা মার্কেট থেকে কিনছি, সেটা 25 থেকে 30 টাকায় ম্যানুফ্যাকচারার ছেড়ে দিচ্ছে। আর সেইখান থেকে দেখা যাচ্ছে আমরা 70 থেকে 75 টাকা আর ডে, মানে পার কেনাকাটায়, পার 100 রুপিস কেনাকাটায় আমরা লস করছি। দেন কোম্পানি আপনাকে একটা সুযোগ দিচ্ছে, জাস্ট আমাদের কাছ থেকে একটা যদি আপনি কেওয়াইসি সাবমিট করে আটক করে একটা নাম্বার নিয়ে নেন, তাহলে কি হচ্ছে, আপনার বাড়ির সংসার খরচাটা 50% কমে হয়ে যাবে মিনিমাম। তো নেক্সট, এটা ইউজারকে আমাকে বলতেই হবে। হ্যাঁ ফ্রেন্ডস, ইফ ইউ চেঞ্জ ইউর সেলফ along with the soap, you can change your life. যদি আপনি নিজেকে চেঞ্জ করতে পারেন একলা দাঁড়িয়ে থেকে, ফ্রেন্ডস, আমরা কি জানি যে শূন্যর কোনো দাম নেই, কিন্তু শূন্যর বাঁদিকে যদি আমরা একটা ওয়ান, ওই ওয়ানটাই হচ্ছে অ্যালং। আপনি ইয়োরসেলফ, নিজেকে চেঞ্জ করুন, আপনার দোকানটা তো আগে পাল্টান, ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তার কারণ ওখানেই আমরা লাইফ চেঞ্জটা লুকিয়ে আছে। কোম্পানি সেই জন্যই আপনাকে বলছে যে সোচ বদলো, খোদ কো বদলো, দুনিয়া বদল যায়গি। তো শুরুটা বন্ধু করতে হয় পার্ট টাইম। কেউ সাম টাইম ভেবে আসে, তার জন্য কিন্তু এটা নয়। সাম টাইম থাকতে থাকতে হবে, কিন্তু তাকে পার্ট টাইমটা আগে আসতে হবে, দেন ফুল টাইম। নেক্সট, বিজনেস ইজ গ্রোয়িং নাও। নেক্সট, এক্সপার্ট অ্যাডভাইস। যদি মনে করেন, ধরুন আমরা এই যে জুমে এই সেশনে আমরা আসতে অনেক কমই আছি, তো আমি শিওর, আমি জানি না এটা আপনাদের কাছে কতটুকু কাজে লাগবে। তো আজকের এই যে কয়েক মানুষ এখানে আছেন, তাদেরকে বলছি, আমি নিজেকে এক্সপার্ট বলে প্রতিপন্ন করতে চাইছি না, কিন্তু আমাদের ওই টিম সন্দীপ খানের বহু এক্সপার্ট আছে, যারা কিন্তু আপনার
সফলতার শীর্ষে আপনাকে বা আপনার ফ্যামিলিকে পৌঁছে দিতে পারে। তাই আপনাকে একটা কথাই বলবো যে আপনি মিটিং এ ফ্রেন্ডস আসতে ভুলবেন না। এইখানে আপনি অ্যাডভাইস পাবেন, এইখানে দুর্দান্ত দুর্দান্ত এক্সপার্ট, কার নাম করব কার নাম করব না, মিঠুদি বলবো না করে অনেক কিছু বলে দেয় সরস্বতীর মতো। Friends, এই জন্য আপনাকে আসতে হবে। শুভ, বোঝা সহজ, করা কঠিন। আর করা কঠিন নাকি শুভ একটা কথা বলে যে বিদ্যা মানে কি বলবো মানে ভাষাটা শুভর মুখে শুনে শুভ নিশ্চয়ই আছে। বিদ্যা সহজ শিক্ষা আমি কঠিন। হ্যাঁ বিদ্যা সহজ হ্যাঁ শিক্ষা হ্যাঁ, কঠিন। বিদ্যা সহজ শিক্ষা কঠিন। এই যে টিপস, বন্দনাদি, অর্চনাদি, আমাদের অশোক দা, আমি আমাদের শিউলিদি আছে, এখানে আমাদের অলোকেশ দা আছে, এই এনারা বার করে মানে প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমরা শিখতে পারবো। বন্ধু আমি তো শিখি। এরপর যেটা করতে হবে সেটা ট্রেনিং, মানে টাইম ফ্রিডমের জন্য আমাদেরকে ট্রেনিং এ আসতে হবে, এবং তবেই না আমরা রেকগনাইজেশন পাবো, এবং আমরা মানে আমাদের ড্রিমকে, আমাদের স্বপ্নকে আমরা পূরণ করতে পারবো। এরপর যেটা আমাদের হয়ে গেল দেখুন সেমিনারের দেখুন এই এই সেমিনার থেকেই আমরা কিন্তু মানে সিকিউরিটি রাস্তাটা খুঁজে পারবো। তার কারণ হচ্ছে দেখুন actually, আমি আমার ফ্যামিলিকে নিয়ে সেমিনারে গেছি। দেখুন আমরা এমনি মিটিং এ গেলে কি হয়, মানে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আছে, কিন্তু সেমিনারে গেলাম, এখন তো মোদিকে ছাড়া কেউ ফোন করে না। এবারে আমি আমার ফ্যামিলিকে যদি নিয়ে যেতে পারি সেখানে, তাহলে কি হচ্ছে, আমার বাড়ি ফেরার কোনো তাড়া থাকে না। তাহলে আমি ওখান থেকে পুরো প্যাকেজটা, মানে আমার যে এক্সপার্ট, এই এক্সপার্টের অ্যাডভাইসটা আমি কিন্তু পুরোটাই আমার মগজে নিতে পারি। এবং দেখুন আহ, আমাদের অনেক সময় ফ্যামিলিগত ভাবে অনেক ডিসব্যালেন্স থাকে। তো তাদের সবাইকে যদি আমরা এই জায়গায় ইনভলভ করতে পারি, এটা কিন্তু friends একদিনে হবে না। এর যদি আমরা আস্তে আস্তে আমরা যদি সেই জায়গাটা নিয়ে যেতে পারি, আমাদের ফ্যামিলিকে যদি সেই মুখে করাতে পারি, তাহলে কিন্তু friends আমাদের কাজটা করা অনেক সোজা হয়ে যায়। তো আপনাদেরকে প্রত্যেককে বলবো, আপনারা এক্সপার্টের কাছে ফ্যামিলিকে পৌঁছান, টিমকে পৌঁছান, এবং আপনার টিমকে আপনি বিল্ড করুন এবং সফলতার শীর্ষে পৌঁছান। তো তবিক নেক্সট। নো কনভেন্স, অনলি ইনফরমেশন শেয়ার। কনভেন্স মানে তেলাবেন না কাউকে, অনলি ইনফরমেশন দিন যে আপনার কাছে একটা দুর্দান্ত জিনিস আছে, যেটা আপনার বাড়িকে আপনি ছোট করে বলতে পারেন কেমিক্যাল ফ্রি করতে পারে, আপনার সংসারকে কেমিক্যাল কি করতে পারেন, আপনাকে সুস্থ রাখতে পারে, আপনাকে কোম্পানির মিশন আজাদিতে, আপনাকে অর্থনৈতিক এবং স্বাস্থ্যগত আজাদি দিতে পারে। আমরা ফ্রেন্ডস কনভেন্স করে ফেলি, এড়িয়ে ফেলি, নিয়ে যায়। তো এটা তেল মারা বিজনেস নয় ফ্রেন্ড, তাহলে অন্তত আমি করতাম না। আমি এইটাই বলি, গর্বের সাথে বলি যে আমি আপনার কাছে এসেছি আপনার বাড়িতে দুটো জিনিস পৌঁছাতে, একটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম, আর একটা হচ্ছে স্বাস্থ্যগত ফ্রিডম। আপনি কি এটা চাইছেন? আপনার ফ্যামিলি থেকে এটা প্রয়োজন? এইটা ঠুকে 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 মানুষকে দিই, আর মানুষ সেটাকেই অন্তর থেকে নিয়ে নেয়। তাই ফ্রেন্ডস এই সফলতা। নেক্সট। হ্যাঁ, আমাদের আওয়ার ফোকাস 100 পিবি এবং পাওয়ার অফ 4, এই মাইলস্টোন যেটা আমি অনেক আগেই বলে গেছি, এই মাইলস্টোন আমাদেরকে করতেই হবে। অর্থাৎ ওয়ানটাকে ছোট ছোট পার্টে ছোট জিনিসগুলো যদি আমরা লক্ষ্য দিই, তাহলে কিন্তু বড় জায়গায় পৌঁছাবো। আমরা ফ্রেন্ডস শুনেছি, আমরা জানি বট গাছ আমাদেরকে ছায়া দেয়, কারণ বটের শিকড় গাছকে লংজিভিটি দেয়, গাছকে মানে অনেক মানুষকে সাহারা দেয়। তো এই বট গাছের যে ঝুড়ি, এই জিনিস আমাদেরকে তৈরি করতে হবে। অর্থাৎ বিজনেস লুকিয়ে আছে নিচে তলায়। অতএব ফ্রেন্ডস আপনি 6টা স্টেপ, 7টা স্টেপ, 10টা স্টেপ দেখার দরকার নেই, কোথায় ফোকাস আছে দেখুন, সেই জায়গাটায় হাত দিন, আর সেইটাই মোটিভেট করুন, টিমকে মোটিভেট করুন, টিমকে সেখানে ছোটান, দেখবেন বিজনেস সেখানেই লুকিয়ে আছে। আমি তো ফ্রেন্ডস পাগল হয়ে যাচ্ছি যে আমার টিমে এত মানুষ, মানে এক একটা পকেটে আছে। আমি শুধু চাইছি যে কত লিডারকে যত দ্রুত তৈরি করতে পারবো, তার জন্য বেশি করে ট্রেনিং মিটিং। ফ্রেন্ডস আপনারা ট্রেনিং মিটিং এ আসুন এবং এখান থেকে নিজেরা তৈরি হন। ওদিকে আর বিজনেসের এখন কিচ্ছু হয়নি, জাস্ট 10% বিজনেস হয়েছে। $1 ট্রিলিয়ন বিজনেস হয় ফ্রেন্ডস। দ্রুততার সঙ্গে নিজেকে তৈরি করুন, নিজেকে পরিবর্তন করুন,
বিজনেস পড়ে আছে গোটা মাঠ। তো যেতে যেতে কথা বলতে বলতে পথ চলতে চলতে আপনি মানুষ পেয়ে যাবেন, কারণ প্রত্যেকটা মানুষই তো ভুগছে, অশান্তিতে ভুগছে। অর্থনৈতিক গেলাম না, স্বাস্থ্যগত গেলাম না, আরে টেনশনে মানুষ হাফ মরে যাবে। তো অতএব তাদেরকে একটু পাশে গিয়ে দাঁড়ান, দুটো ভালো কথা বলুন, দেখবেন পিঠ চাপড়ে আমি আপনার পাশে আছি এটা বলতে থাকুন। আজকেই আমি প্রোগ্রাম করছিলাম একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট, তাকে বলেছি আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন। মানে তিনি মানে যেভাবে শুয়েছিলেন তাকে সোজা করে বসিয়ে দিয়েছে, আমার কথা শুনে তিনি মোটিভেট হয়েছেন। তো ফ্রেন্ডস, আমি পরে জেনে নেবো ওনাকে কিভাবে দেওয়া যায়, আমি প্রেসক্রিপশন করে দেবো, আমি ওনাকে বলে এসেছি। তো দেন মাইলস্টোন 1 এর পরে আমাকে ফোকাস দিতে হবে ডাইরেক্টর। ওই 4 জনকে আমাকে ডাইরেক্টর করতে হবে, আর ওই 4 জন ডাইরেক্টর আমি করতে পারি ফ্রেন্ডস, আপনি আপনার মঞ্জিলে পৌঁছে যাবেন। কোম্পানির সর্বোচ্চ যে মানে টাইটেলের মেন আপনার মানে ক্রাইটেরিয়াটা ফিল আপ হয়ে গেল ফ্রেন্ডস। এই 4 জন ডাইরেক্টর তৈরি করতে ফ্রেন্ডস একটু সময় লাগতে পারে, একটু সময় নিয়ে করুন আমি বলবো। সাকসেস কিন্তু পিছন দিকে তাকাতে হবে না, এটুকু আমি বলতে পারি। এই বিশ্বাসটা আমার এসেছে আজকের দিনে। প্ল্যাটিনাম উইথ 2 MSP, এইটা দুজনকে আপনাকে প্ল্যাটিনাম এর পরের লক্ষ্যটা করতে হবে, যে দুজনকে আপনি প্ল্যাটিনাম করুন। দেন রেড উইথ মিলেনিয়ার, তাহলে কিন্তু ফ্রেন্ডস টিমের যদি দুজনকে মিলেনিয়ার মানে প্ল্যাটিনাম তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার মিলেনিয়ার যাবার রাস্তাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। নেক্সট, এন্ড গ্র্যাপ। দেখুন এই এই যে এন্ড গ্র্যাপ, এই গ্যাপে আপনারা দেখবেন প্রথম প্রথম মানে শুরুতে এফোর্টটা আমাদেরকে বেশি দিতে হয়। এই এফোর্টটা বছর দেখুন ইনকামটা ছোট। আপনারা যে গ্রিন লাইনটা দেখছেন এটা হচ্ছে ইনকামের লাইন, আর রেড লাইনটা হচ্ছে আপনার কষ্টের লাইন। তো এই কষ্টটা দেখুন, প্রথম 1 বছর আপনি যতটা কষ্ট দিলেন ইনকামটা কম পেলেন, দেখুন 2 বছরের পর থেকে গ্যাপটা কিভাবে পাল্টাচ্ছে, আর ঠিক উল্টোটা হয়ে যাচ্ছে আপনার 5 বছরে গিয়ে। ফ্রেন্ডস দেখুন 3 বছর পার করেছি, ঠিক মধ্য কখনই আছি, আমি নিজে একটা আপনাদের কাছে উদাহরণ। তো এন গ্যাপটাকে ফলো করুন। এই যেটা দেখালাম দরকার হলে আপনার স্ক্রিনশট নিন, আর এটা আপনার একদম অন্তরে গেঁথে নেন, সেইভাবে কাজটা শুরু করুন। নেক্সট, হ্যাঁ ফ্রেন্ডস, রাইট ডুপ্লিকেশন তখনই সার্থক হবে টিম সন্দীপ খান এবং এই উইনার্স গ্রুপ অফ একাডেমির কর্ণধার, উনি যতক্ষণ না রাইট ডুপ্লিকেশন তৈরি করতে পারছেন। ফ্রেন্ডস, ওনার পদাঙ্ক অনুসরণ করে আমরা কিছুটা শিখতে পেরেছি মাত্র। এই শিক্ষাটা আমি যতজনকে শেখাতে পারবো, সাকসেস তখনই হবে এই টিমের। তো ডুপ্লিকেশনটা আমাদেরকে প্রপার করতে হবে এবং রাইট করতে হবে। 19 হতে পারে, কিন্তু 15-20 হলে ফ্রেন্ডস বেসুরে বাজবে। এক সুরে বাঁধতে গেলে ডুপ্লিকেশনটা প্রপার জরুরি, প্রপার হওয়া জরুরি জরুরি জরুরি। তো দেন প্রত্যেককে বলছি আবারও 100 পিভির উপর ফোকাস দেন, মাইলস্টোন 1 করুন এবং ডাইরেক্টরকে জিপিভিতে 1500 নিয়ে আসুন। তাহলে দেখবেন তার ইনকামটা একটা ভালো প্রেস্টিজিয়াস ইনকাম থেকে সে শুরু করবে। এবং আপনি 4 লেগ, এই যে 4 লেগ দিয়ে শুরু করবেন, এরা যেন মিনিমাম এই 150 তো করতেই হবে। এটা যদি আপনি মনে করেন যে 100 পিভি 4 জনকে পালেন, তাহলে তো অনেক বড় ব্যাপার হয়ে যাবে। তো এটা খুঁজতে হবে, এটা অনুসন্ধান করতে। তা বলে কি আপনি 50 পিভি করবে তাকে ছেড়ে দেবেন? না ফ্রেন্ডস, শুরুটা করুন, তাকে মোটিভেশন দিন, তাকে প্রপার ডুপ্লিকেশনের লাইনে নিয়ে আসুন, দেখবেন আস্তে 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 সেও কিন্তু একটা জায়গায় তৈরি করে ফেলবে। অ্যাটেন্ড অল ট্রেনিং মিটিং, ডেলি ওয়ার্কস 3 to 4 আওয়ার্স। প্রত্যেক দিন কাজ করুন, 3 থেকে 4 ঘন্টা কাজ করুন এবং ট্রেনিং মিটিং এ অ্যাটেন্ড করুন। নেক্সট, সবিক নেক্সট। দেখুন একটাই শব্দ এখানে লেখা আছে, লার্ন। পড়ে যান, দেন তারপরের অক্ষরগুলি দেখুন, এলটা সরে গেছে, আর্ন,
আর্ন আর্ন। তো লার্ন মাস্ট করতে হবে, তার পিছনেই লুকিয়ে আছে কিন্তু আর্ন। তো আর্ন করতে গেলে ফ্রেন্ডস লার্ন করতেই হবে, শিখতেই হবে, শেখা ছাড়া কোনো উপায় নেই। বিনা শিখা ইনকাম জিরো। কোথাও এমন কোনো সাবজেক্ট নেই, যদি থাকে ফ্রেন্ডস আমাকে বলবেন, আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো। যদি বিনা শিক্ষায় কোনো কিছু অর্জন করা যায়, তাহলে শিক্ষার কোনো মর্যাদা থাকতো না। তাই ফ্রেন্ডস প্রত্যেককে আবারও বলছি, লার্ন ইট, লার্ন ইট, লার্ন ইট, দেন আর্ন, আর্ন টু আর্ন। নেক্সট, দেখুন এখানে একটা বেসিক পুর, আপনারা ছবি দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট পুর হচ্ছে পাসিং ওভার অপরচুনিটি, দেন রিপিটেডলি। তো আমরা কি করছি, পুর আমাদেরকে, নেক্সট নেক্সট পেজটা দেখি আরেকবার, আগেরটা। হ্যাঁ, চেঞ্জ ইউর হ্যাবিট। আমাদের হ্যাবিটের পরিবর্তন করতে হবে, তবেই না আমাদের লাইফ চেঞ্জ হবে। তো আমি এগুলো আগেই বলেছি যে আমাদের হ্যাবিট যদি আমরা চেঞ্জ না করি, ধরুন আমি 10টার সময় ঘুম থেকে উঠছি, এটা আমার আগের হ্যাবিট ছিল। তো আজকে আমি যদি নদী কেয়ার করবো, এখান থেকে আমি বড় আর্ন করব, তাহলে এখনো যদি আমি সেই 10টার সময় ঘুম থেকে উঠি, বিছানা ছাড়ি, আমার কোনো কাজ নেই, তাহলে আমার ব্যবসাটা হবে কোথা থেকে? দেন নিজের লাইফকে যদি চেঞ্জ করতে হয়, তাহলে অবশ্যই নিজের হ্যাবিটকে চেঞ্জ করতে হবে। নেক্সট, হ্যাপেন্স। এই গ্যাপিক্সটা আপনারা খুব ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের আগামী দিনে ঠিক আমাদেরকে কি করতে হবে। প্রত্যেকটা step দেখুন, আমাদেরকে লিস্ট করতে হবে। আমি যা এতক্ষণ বলে গেলুম, তার প্রত্যেকটা এই শিরায় শিরায় লেখা আছে। তো লিস্ট অফ এসটিপি, ট্রেনিং, ইনভিটেশন, ডেমো, মানে এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে ফলো করতে হবে, দেন শেয়ার করতে হবে, হোম মিটিং করতে হবে এবং ফলো আপ করতে হবে, সুন্দর ক্লোজিং করতে হবে। যে ক্লোজিং এর ক্ষেত্রে কিন্তু 100% করতেই হবে, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। গ্রুপ মিটিং, এই মিটিং গুলো আপনাকে অ্যাটেন্ড করতেই হবে। ফিউচার আমাদের কিন্তু এই রুটেই আছে। নেক্সট, मोदी हुए बिजनेस अपॉर्चुनिटी मीटिंग। सोच बदलो, खुद को बदलो, दुनिया बदले जाएगी। এই যে কোম্পানির দেখুন এই যে লোগো, এই লোগোটা কিন্তু আমাদেরকে প্রতিটা সময় প্রেরণা দেয়। এইটুকু কাজ যদি আমরা করতে না পারি, উনি কিন্তু একদম জিস্ট আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে সোচ যদি বদল না করতে পারি, নিজেকে বদল না করতে পারলে দুনিয়া বদলা তো ইটা হয়ে যাবে। তো সোচ বদলো, खुद को बदलो, दुनिया बदलो। नेक्स्ट, থ্যাংক ইউ। আমি প্রত্যেককে এইখানেই ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার সমস্ত অফলাইন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি। উপস্থিত টিম সন্দীপ খান, এই অবিনাশ গ্রুপের যত টপ লিডার আছেন, বড়দেরকে আমি আমার প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে এবং আগাম প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে থ্যাংক ইউ স্যার। তো थैंक यू বিশ্বজিৎ দা, মানে অসাধারণ সেশন, বাট বহুত জলদি খতম হয়ে গেল। মানে আমি চাইছিলাম যে সেশনটা আর একটু লং চলুক, বাট খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এত সুন্দর সুন্দর পয়েন্ট আপনি তুলে ধরেছেন। দেখুন এটা আমাদের বেসিক, একদম বেসিক থেকে ব্যাকরণ,
সবটাই আজকে আপনি দিয়েছেন। আমি আশা করি অনেকেই এগুলো স্ক্রিনশট নিয়েছেন। আইদার আমরা গ্রুপে এই পিডিএফটা দিয়ে দেবো, আপনারা এটাকে ফলো করবেন। আজকে বিশ্বজিৎ সামন্ত যেভাবে বিশ্বজিৎ সামন্ত হয়েছে সেইটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছে। আর আমি চাইবো আপনারা প্রত্যেকে বিশ্বজিৎ সামন্ত হয়ে যান, রাইট? তো ফ্রেন্ডস, আরেকবার সকলে মিলে বিগ হ্যান্ড বিশ্বজিৎ দার জন্য। বিশ্বজিৎ দা বারবার আসুন আমাদের ঘরে, এইভাবে সেশন ট্রেনিং দিন, যাতে আমরা অনেক বেশি উৎফুল্ল হই, এনকারেজ হই এবং সিস্টেম সম্বন্ধে ওয়াকিবল হই এবং নিজেরা বুঝতে পারি, নিজেরা বুঝতে শিখি যে আমাদের অ্যাকচুয়ালি কি রেসপন্সিবিলিটি, আমাদের কি দায়িত্ব, আমরা কেন এসেছি মোদি কেয়ারে, আমরা কেন এসেছি পৃথিবীতে, আমরা কেন টিম তৈরি করছি। এই জায়গাটা সব থেকে বেশি বোঝার দরকার। আমি সবকিছুর সাথে লাস্ট একটাই কথা আপনাদের বলবো ফ্রেন্ডস, যে দেখুন এত কিছুর সাথে আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে দাদা বলে গেছে, তবু আমি আপনাদের টাচ করছি, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। দায়িত্ব ছাড়া কখনো কিছু হয় না। সবসময় এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যা কিছু সৃষ্টি করি পৃথিবীতে, এই সৃষ্টির একটা দায় থাকে, অর্থাৎ আমরা কিন্তু স্রষ্টা হই। সৃষ্টি যদি কিছু আমরা করি তাহলে আমরা স্রষ্টা, আর স্রষ্টা হয়ে আমরা কখনো দায় এড়াতে পারি না। যত বেশি দায়িত্ব নেবেন তত বেশি সাকসেস, যত বেশি দায়িত্ব নেবেন তত বেশি সাকসেস, এর বাইরে কিছু নেই ফ্রেন্ড। আর এই পয়েন্টগুলোকে প্রত্যেকে ফলো করুন, প্রোডাক্ট 100% ইউজ করুন, ডেমো দেখান। দাদা যা যা বলেছে আমি আপনাদের একটাই কথা বলবো, যেগুলো একদম এই বিজনেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এই পয়েন্টগুলো আমাদের মেনটেন করতে হবে, দেন আপনি একজন বড় লিডার হতে পারবেন। দেখুন আমরা যখন স্কুলে যাই আমাদের প্রিন্সিপাল মেনটেন করতে হয়। আমরা যখন ছোট থেকে স্কুলে ভর্তি হয়েছি আমাদের ঠিক টাইমে স্কুল অ্যাটেন্ড করতে হতো। এরকম নয় যে এক পিরিয়ড হয়ে যাওয়ার পর আমরা স্কুলে যাচ্ছি, আমাদের ইচ্ছা আমরা পড়াশোনা করছি। নো ফ্রেন্ডস, ডিসিপ্লিন, এগুলো বুঝতে হবে আমাদের। তো থ্যাংক ইউ বিশ্বজিৎ আরেকবার। আমি খুব গর্ববোধ করি যে আপনার মতো লিডারের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি, এবং আমি এটা বিশ্বাস করি যে আপনি এবং আপনার টিম যেভাবে আপনারা কাজ করছেন, যেভাবে আপনারা কর্মের সাথে লিপ্ত হয়ে গেছেন। কালকে আপনার আপলাইনের সাথে আমার কথা হচ্ছিল, উনি আমাকে একটাই কথা বলছিলেন যে এই টিমটা অনেক বড় জায়গায় যাবে স্যার, অনেক বড় জায়গায় যাবে। আমি নিজেই বুঝতে পারছি না যে এরা কি করে ফেলবে। আমিও বিশ্বাস করি আপনার টিম অনেক বড় জায়গায় যাবে। সো থ্যাংক ইউ, সকলে মিলে একবার বিগ হ্যান্ড। আমাদের মধ্যে বেশ কয়েকজন লিডার আছেন, আমি আজকে দুজন লিডারকে একটু ডেকে নেবো। আমাদের মধ্যে গ্রেট লিডার আছেন, যিনি একজন প্ল্যাটিনাম ডাইরেক্টর, উনি একজন ডিজাস্টার ম্যানেজমেন্ট, দারুণভাবে বিজনেসকে ডেভেলপ করেন টিমের পাশে, মানে একাই 100, একাই 100। মানে আমি অনেক সময় যদি বলি যে দাদা আমি একটু তোমাকে হেল্প করি, ওকে, কিন্তু উনি এটা আমাকে বোঝাবার চেষ্টা করে যে এই লড়াইটা আমার, এই লড়াইটা আমাকে লড়তে হবে। যেখানে আমার তোমাকে লাগবে আমি অবশ্যই তোমার হেল্প নেবো, বাট এই লড়াইটা যেহেতু আমার, আমাকে সব থেকে বেশি লড়তে দাও, আমাকে লড়ে বড় হতে হবে। এরকম একজন লিডারকে আমি ডেকে নেবো, যারা কাপেল, হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে বিজনেসটাকে দারুণভাবে ডেভেলপ করছে, দুজনেই সরকারি চাকরি করেন। তারপরে মোদি কেয়ারের প্রতি এত প্রেম ভালোবাসা এই যে একটা মানুষের মধ্যে আসে, আমরা দেখি যে আমাদের টিমে সত্যি যে কজন লিডার আছেন প্রত্যেকেই বিরল টাইপের লিডার, যারা আজকে এই লাস্ট 5-6 বছরে আমরা একটা এত বড় টিম তৈরি করতে পেরেছি, এত মানুষকে একটা জায়গায় আনতে পেরেছি, এটা সবটাই আপনাদের সকলের সহযোগিতায়। আমি সেই লিডারকে ডেকে নেবো, প্লিজ কাম অন দ্য স্ক্রিন, মিস্টার অলোকেশ বেরা। আমি অলোকেশ দার কাছ থেকে দু এক কথা শুনবো আজকের প্রোগ্রাম সম্বন্ধে। দাদা তুমি একটু স্ক্রিনে আসবে। বস, প্রথমত বলবো যে সত্যি আজকের সেশনটা একটা অন্য মাত্রায় রূপ নিয়েছে, কারণ আজকে যিনি এমসি করছেন তিনি আমাদের সকলের গুরু, বলবো না মহাগুরু। স্যারকে নতুন করে এমসি করতে দেখে সত্যি আমাকে খুব ভালো লাগলো। এমসি কিভাবে করতে হয় ওটা ওনার কাছে শেখার আছে, খুব ভালো লাগলো স্যারকে এমসি করতে দেখে। আর একটা ব্যাপার, এমসি করা থেকে যাকে ডেকে নিয়েছেন ওনার কথা না বললেই নয়, বিশ্বজিৎ দা। আমি বিশ্বজিৎদার কাছ থেকে একটা জিনিস শিখেছি যে কিভাবে লড়াই করতে হয়। স্যার যে শেষ দুটো পয়েন্ট বললেন যে দায়িত্ব নেওয়া এবং লড়াই করা, এটা বিশ্বজিৎদার কাছ থেকে শিখতে হয় ফ্রেন্ডস। কারণ দায়িত্ব না নিলে আপনি লিডার হবেন না আর বড় বিজনেস করতে পারবেন না। যেটা বিশ্বজিৎদা কিন্তু শিখিয়ে দিয়েছে টিম সন্দীপ খানকে, যে দায়িত্ব নেওয়া কাকে বলে এবং লড়াই করা কাকে বলে। বিশ্বজিৎদার এই সাফল্যে রিয়েলি আমি অন্তর থেকে বিশ্বজিৎদাকে কনগ্রাচুলেশন জানাই, যে বিশ্বজিৎ একজন ভালো মনের মানুষ। যেভাবে বিশ্বজিৎ লড়াই দিয়েছেন, দিনের পর দিন টিমে থেকেছেন, অ্যাচিভমেন্ট বার করেছেন, কিন্তু নিজে বড় ইনকামে যেতে পারেননি। বিশ্বজিৎ এই যে বড় জায়গায় গেছে, এটা রিয়েলি আমরা আমাদের টোটাল টিম সন্দীপ খানের টিমে একটা বড় মাইলস্টোন। বিশ্বজিৎ এটা বলতে অবকাশ রাখেন। আর যে বিষয়টা নিয়ে আজকে বিশ্বজিৎ করলো, যে বিজনেস কিভাবে আপনি ডেভেলপ করবেন, বিশ্বজিৎ যে পয়েন্ট গুলো ফলো করে নিজেকে ডেভেলপ করেছে, বন্ধু এটুকু কথা বলতে পারি যে শুধু এইটুকু পয়েন্ট ফলো করেন, রিয়েলি আপনারা প্রত্যেকে বড় বিজনেস করবেন। আমি অন দা ওয়ে আছি, আমি এটুকুই বললাম। আশা করি বিশ্বজিৎ আগামী দিনে আরো বড় ব্যবসা করবে। আর এটা ঘটনা, আমরা একটা বড় ওয়ার্কশপ করে এলাম,
আশা করি আমাদের বড় মাইলস্টোন আমরা ছোঁবো। এবং একটা কথা বলি যে আমরা যে শপথ নিয়ে দীঘা ছেড়েছিলাম বন্ধু, আমি সকলের উদ্দেশ্যে বলছি সেই টার্গেট যেন আমরা ফুলফিল করতে পারি, এটুকু সকলের কাছে আমি আশা রাখবো। এবং দেখুন, সবার আগে বলি যে যদি আমাদেরকে বড় জায়গা অর্জন করতে হয়, অবশ্যই সকলকে দায়িত্ব নিতে হবে। আর বড় জায়গা না করতে পারলে কিন্তু নিজেদের অস্তিত্ব আমরা ধরে রাখতে পারবো না। সেই জন্য সকলকে বলছি, এই কটা মাস নিজেদের শেষটুকু নিগড়ে দিন। যদি নিগড়ে দিতে পারেন বন্ধু, আগামী দিনের যে ফলটা আমরা পাবো সেটা কিন্তু লাইফ টাইম আমরা ভাঙিয়ে খেতে পারবো। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ দাদা। একবার বিজ্ঞান অলোকেশদার জন্য। অলোকেশদা রিয়েলি অনেক বড় বিগ হার্টেড, অনেক বড় মনের মানুষ। আর যেভাবে লড়াই করছেন, যেভাবে লেভেল তৈরি করছেন টিমেতে, একের পর এক অ্যাচিভমেন্ট, মানে আমি এটুকু বলতেই পারি যে 2025 এর যে ক্লোজিং হবে আমাদের টিমে, শুধু ওয়েস্ট বেঙ্গল না, ইন্ডিয়া একটা ফিগার হবে ফ্রেন্ড, রাইট? অলোকেশদার জন্য এবার বিজ্ঞান সকলে মিলে আমি আরেকজন লিডারকে ডেকে নেবো, যিনি একজন প্ল্যাটিনাম ডাইরেক্টর, উনিও একজন ডিজাস্টার ম্যানেজমেন্ট, দারুণভাবে লড়াই করেন কন্টিনিউ। মানে যখনই ফোন করি দেখি বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে আছে, রাত্রি 11টায় ফোন করছি বাড়ির থেকে 50 কিলোমিটার দূরে আছে। মানে এই যে সাহস নিয়ে কাজ করেন, মানে এরকম একজন মানুষকে ডেকে নেবো যার টিমে অনেক অ্যাচিভার্স তৈরি হয়েছে, এবং এ মাসেও অনেক নতুন নতুন অ্যাচিভার্স তৈরি হবে, অনেক মানুষ গোয়া যাচ্ছেন সেই টিম থেকে। এরকম একজন লিডার, প্লিজ কাম অন দ্য স্ক্রিন, মিস্টার শুভময় ঘাটি, দ্য প্ল্যাটিনাম ডাইরেক্টর। শুভ, তুমি একটু স্ক্রিনে আসবে, আজকের প্রোগ্রাম সম্বন্ধে কিছু কথা তোমার কাছ থেকে শুনবো। থ্যাংক ইউ সো মাচ দাদা। Okay, এখনো welcome. আছি 40-50 কিলোমিটার দূরেই, সেটা হ্যাঁ। ব্যাপার না। যাই হোক, আপনি মনের কথা বুঝতে পারেন, এটা একটা অন্তর্যামীর মতো ব্যাপার আর কি। অসাধারণ সেশন আজকের। আমি ছিলাম জয়পুর আজকে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আর দুর্দান্ত ক্লোজিং হয়েছে ওখানে। এমন একটা ব্যক্তিকে আমি আজকে জয়েন করেছি, আশা করা যাচ্ছে বড় কাজ করবে। টিউশন হবেই, টিচার হবে। তুমি এখানে graduate এখানে হবে। এবং আমি আজকে একটা তাজ্জব ব্যাপার, উনি 600 স্টুডেন্টকে পড়ান, 600 আরে জন। ওনাকে ব্যবসার অপরচুনিটি দেওয়ার পর উনি বলছেন যে আমার আর সত্যি ভালো লাগছে না এই রোজ সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত। যাই হোক, আপনি যেহেতু দেখালেন এটা, আমি এটা করব। সঙ্গে সঙ্গে আমার সঙ্গে জয়েন করে গেছে এবং মোটামুটি 6-7 হাজার টাকা প্রোডাক্ট নিয়েছে। এটা একটা বড় ব্যাপার। সেই আনন্দেই আসছি, আরামবাগে চলেও এসেছি। আর বিশ্বজিৎদাকে কি বলবো, মানে বিশ্বজিৎদা আমার একজন পছন্দের লিডার, দাদা। মানে আমি মানুষটাকে দেখেছি এবং শুরু থেকে আমি দেখেছি যে যেভাবে লড়াই দিয়েছেন, যখন মানুষ তার কাছে 1000 টাকা ইনকাম আছে তখনও যেভাবে লড়াই দিয়ে গেছেন। আজকের ডেটে যে ইনকাম এসেছে 40-50 হাজার, আমি এটা বিশ্বাস করি ইনি কিন্তু সর্বোচ্চ লেভেল পর্যন্ত যাবেন আগামী দিনে। এটা আমি জানি, এটা আমি অনেককে বলি, হয়তো কখনো কখনো আপনাকেও বলেছি আমি। ঠিক আছে, অসাধারণ ব্যাপার। এবং যে এই বিজনেসটা, উনি আমার পয়েন্টটা খুঁজছিলেন, বলছিলেন যে এটাই ঠিক, যে আমি আবারও বলি যে বিজনেসটা বোঝা কঠিন, করা কিন্তু খুব সহজ, খুবই সহজ। নিত্য প্রয়োজনীয় জিনিস, কোলগেট ছেড়ে কেন ফেস মুভমেন্ট নেবে এইটুকু বুঝতে হবে। প্রতিটা বাড়িতে ইউজ হয় পেস্টটা, কিন্তু আপনার সঙ্গে কেন নেবে এটা বুঝতে হবে। বুঝে যদি করা যায় তাহলে কিন্তু অত্যন্তই সহজ। কিন্তু না বুঝে যদি করা যায়, না বুঝে যদি করতে যান, যদি অতি চালাকি কেউ করে, অ্যাকচুয়ালি এই বিজনেসটা কিছু কিছু আউটলাইনরা বলে যে বোকা কালিদাস হতে হবে, একদমই তাই। ধরুন বিশ্ববিদ্যালয়ের টিম অনেক বড়, আমারও টিম চলছে। কেউ যদি নিজে নিজে ভাবে যে এই কালকে যেমন প্রোগ্রাম আছে, ধরুন কালকে একটা দারুণ প্রোগ্রাম আছে, আমি আর একটা স্যাক্রিফাইস আগামীকাল করবো। আপনাদের বলি, কালকে আমার একটা বোনের ছেলের অন্নপ্রাশন আছে, আমারই ভাত খাওয়ানোর কথা, কিন্তু আমি যাবো না। আমি অন্য একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছি, সেই জন্য আমার সঙ্গে বাড়িতে একটুখানি ইয়ে হয়েছে। কিন্তু আমার ফ্যামিলি জানে যে ও যেটা করছে ভালোর জন্যই করছে। আমি কিন্তু কলকাতা প্রোগ্রামে যাবো, এটা একটা স্যাক্রিফাইস। ঠিক আছে, রাইট। এটা এটা করতে হবে। বড় জায়গায় যেতে গেলে করতে হবে কিছু কিছু জিনিস, ছোট ছোট জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। আর উপরওয়ালা ঈশ্বর আল্লাহ যেই থাকুন না কেন, উনি কিন্তু আপনাকে ডেটের ডেলি প্রবলেমটা ফেলবেন আর বাধা ফেলবেন, এই বাধা কাটিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে। আবারও বলি, আমরা ব্রাজিলের টিম, প্রথমে হারবো আর লাস্টে কিন্তু জিতবো। থ্যাংক ইউ সো মাচ। একদম। বিশ্বজিৎদাকে আবার একবার স্যালুট। বিশ্বজিৎদা, আপনি অনেক বড় লিডার। আমি আপনাকে একটা কথা লাস্ট পর্যন্ত বলতে পারি, আপনাকে কিন্তু লোক টিকিট কেটে দেখতে আসবে, এরকম দিন আসছে। থ্যাংক ইউ। রাইট। তো বিগ হ্যান্ড শুভর জন্য, রিয়েলি ইয়াং চ্যাম্পিয়ন। আমি সবসময় বলি শুভ একজন বড় ডিজাস্টার ম্যানেজমেন্ট। রিয়েলি আপনারা শুনলেন যে স্যাক্রিফাইস কাকে বলে, স্যাক্রিফাইস কাকে বলে। আজকে আমরা কালকে দেখুন, কালকে কলকাতার প্রোগ্রামেতে আমরা অনেক টিকিট পেয়েছি, তার থেকেও বেশি লোক যাচ্ছে আমাদের। বাট তার বাইরেও কিছু লোক বলে যে স্যার কালকে না একটু প্রবলেম। বাট দেখুন শুভর মুখে আপনারা শুনলেন কি করে বড় লিডার হওয়া যায়।
ওর ভাগনার অন্নপ্রাশন আছে, সে কিন্তু অন্য মানুষকে পাঠাচ্ছে, সে প্রোগ্রামে যাচ্ছে বিকজ তার টিম যাচ্ছে বলে। এটা ডিসিপ্লিন। এইটা আমাদের বুঝতে হবে অ্যাজ এ লিডার। আমি অ্যাজ এ লিডার আমি কি করছি? কারণ আমি যদি দুটো চোখ দিয়ে অনেক মানুষকে দেখি, তাহলে আমাকে কত হাজার চোখ, কত শ চোখ দিয়ে কত মানুষ আমাকে ফলো করছে, কত মানুষ আমাকে দেখছে। আমি যতই ভাবি আমি খরগোশের মতো মুখটা লুকিয়ে দেবো, আমাকে কেউ দেখতে পাবে না, নো ফ্রেন্ডস, আপনাকে সবাই ফলো করছে। আপনি যতটা ভালো কাজ করবেন তার 10% মানুষ নেবে। আপনার টিমে যদি খুব ভালো, আমাদের টিমের লিডারদের মতো ভালো লিডাররা থাকে, ভালো মানুষরা থাকে, তারা 30% পর্যন্ত নেবে। বাট আপনি যদি কোনো নেগেটিভ কাজ করেন সেটা কিন্তু 200% মানুষ নেবে। চয়েস ইজ ইউর্স, রাইট? অল দ্য বেস্ট, সকলে এগিয়ে যান। কালকে দেখা হচ্ছে কলকাতায় সকলের সাথে। কালকে আমি সকলের সাথে ট্রেনে যাব, এটা ডিসিশন নিয়েছি একটাতে তারকেশ্বর থেকে। সকলে মিলে আসুন, আমরা এখান থেকে 9টা 15 ট্রেনটা ধরবো। সকলে মিলে কালকে বড় প্রোগ্রাম। আমি প্রথমেই বললাম আমাদের যে আমাদের একটা মিটিং মানে এটা আমাদের দুর্গাপুজো, এটা আমাদের কালী পুজো, রাইট? তো আসুন, কাল দেখা হবে আবার নেক্সট মঙ্গলবার জুম সেশনে আমরা আসছি। অল দ্য বেস্ট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে গো অ্যাচিভ করুন, মালয়েশিয়া অ্যাচিভ করুন, আমরা একসাথে ফ্লাইটে যাব, রাইট? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, গুড নাইট। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করলাম আমরা। এই আমার মেয়ে ছাড়া